25 জুন 2025। আজকে আমরা চলেছি আমাদের এই বছরের প্রথম মনসুন ট্রিপে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজে। হাওড়া ব্রিজকে পিছনে ফেলে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। আমাদের ট্রেন দেওয়ার কথা ছিল হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্ল্যাটফর্মে পৌঁছতেই দেখলাম 19 নম্বরে একটি বন্দে ভারত দাঁড়িয়ে আছে। এটি রাউরকেলা থেকে এসেছিল। দেখতে দেখতে আমাদের ট্রেন 18005 হাওড়া জগদলপুর সমলেশ্বরী এক্সপ্রেস প্ল্যাটফর্ম নাম্বার 20-তে চলে এলো। আমাদের টিকিট ছিল এসি 2 টায়ারের। এই এসি 2 টায়ারে এই ট্রেনে আমাদের ভাড়া পড়েছিল প্রায় 1300 টাকা করে। অবশ্য 1 জুলাই থেকে এই টিকিটের ভাড়ায় কিন্তু পরিবর্তন হতে চলেছে। আমরা এখন উঠে গেছি 18005 হাওড়া জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে। ট্রেনের টাইমিং ছিল 10টা 10, তবে ছেড়েছে 10:30টায়। আর পরের দিন সকাল 8টা 55 আমরা পৌঁছে যাব ঝারসুগুড়া। পরের দিন সকালে উঠে বাইরের প্রকৃতির অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের দিকে। ট্রেন কিছুটা লেট ছিল। অবশেষে নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 1 ঘন্টা 20 মিনিট লেটে আমরা এসে পৌঁছলাম ঝারসুগুড়া জংশনে। এখান থেকেই আমাদের গাড়ি ঠিক করা ছিল। আমরা এই গাড়ি করেই আমাদের পরবর্তী গন্তব্য এবং বাকি সমস্ত ট্রিপটি কমপ্লিট করব। এই ট্রিপের জন্য আমাদের গাড়ি ছিল আর্টিগা। এই আর্টিগা গাড়িতে আমাদের খরচ পড়েছিল প্রতিদিনের 1700 টাকা এবং প্রতি কিলোমিটার 14 টাকা, ড্রাইভারের থাকা খাওয়া সমেত। স্টেশনের বাইরে আসতেই আমাদের সাথে আমাদের ড্রাইভার দাদা যোগাযোগ করে আমাদের গাড়ি পর্যন্ত নিয়ে এলেন। এই ট্রিপের জন্য আমরা গাড়ি বুক করেছিলাম চন্দ্রকান্তজির কাছ থেকে। চন্দ্রকান্তজির নাম্বার আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আসি, এদিকে তাকাও, একটু স্মাইল করে দাও। আসি, স্মাইল। আমরা এখন বেরিয়ে পড়েছি ঝারসুগুড়া জংশন থেকে। এখন আমরা দেবডিগড়ের দিকে রওনা দিয়েছি। আমাদের সাথে আছে রাজকুমার ভাইয়া, উনি আমাদের নিয়ে যাবে দেবডিগড় ক্যাম্প অবধি।
বেশ কিছুটা রাস্তা পেরোবার পর আমাদের সামনে শুরু হয়ে যায় হীরাকুদ ড্যাম। এই হীরাকুদ ড্যাম ভারতবর্ষের অন্যতম বড় মানুষের দ্বারা নির্মিত একটি ড্যাম। এই ড্যামটি তৈরি হয়েছে উড়িষ্যার মহানদী নদীর উপর। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এবং সম্বলপুর শহরকে পাশ কাটিয়ে আমরা বাইপাস ধরে পৌঁছে গেলাম আমাদের এই ট্রিপের প্রথম দর্শনীয় স্থান। আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্থান জহর মিনার। এটি হলো জহর মিনার। এই জহর মিনার থেকে পরিষ্কারভাবে দেখা যায় হীরাকুদ ড্যামের দুই পাশ। এরপর আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। হীরাকুদ ড্যামের ওপর নির্মিত এই অপূর্ব রাস্তা দিয়ে যেতে যেতে এক আলাদাই অনুভূতি হচ্ছিল। অপূর্ব এই রাস্তার সৌন্দর্য আমরা লেন্সবন্দি করতে ছাড়লাম না। আমরাও নেমে পড়লাম এবং এই রাস্তা এবং এই প্রকৃতির উপভোগ করলাম। এরপর সেই রাস্তা ধরে এগোতে এগোতে আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য দেবরিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা এখন পৌঁছে গেছি দেবরিগড়। এন্ট্রি করে গেছি, এই যে সবাই এই গাড়ি থেকে নামলাম, এবার এন্ট্রি করব। এই এদিকে আছে বুকিং কাউন্টার, এখান থেকে তোমার কনফার্মেশন নিতে হবে বুকিংয়ের জন্য। আর এইদিকে আছে সুভিনিয়ার শপ, এখানেও আমরা একটু যাব, এই সুভিনিয়ার শপেও একটু যাব, সেটাও তোমাদের দেখাবো। আসি। এদিকে হচ্ছে বুকিং কাউন্টার, এটা বুকিং কাউন্টার।
এই সুভিনিয়ার শপে অনেক প্রকার আইটেম অ্যাভেলেবেল আছে। আমরা নিয়ে নিয়েছিলাম কিছু ফ্রিজ ম্যাগনেট এবং আমাদের জন্য হ্যাট। আমাদের আজকে থাকার ক্যাম্প অর্থাৎ দেব্রিগড় নেচার ক্যাম্প। এই ক্যাম্পটি অবস্থিত দেব্রিগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরে। দেব্রিগড় 0 পয়েন্ট থেকে এই ক্যাম্পে যেতে প্রায় 15-20 মিনিট সময় লাগে। গভীর অরণ্যে কিছু দূর এগোতেই এই মোড়টি এলো। এই মোড় থেকে আমাদের ডান দিক নিয়ে নিতে হবে আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। এটা হলো বাইসন ব্লক যেটা দেখতে পাচ্ছেন। আর এই গাড়ি করে আমরা এসেছি পার্কিং থেকে। আর এটা হলো আমাদের স্টার গেজিং রুম, প্রিমিয়াম রুম। এটা নতুন হয়েছে, 4টে পরপর রুম আছে। तुम इसका लाइमलाइट ले रहे हो, दिया का काम है। এই রুম বুক করতে হবে অনলাইনে ওড়িশা গভর্নমেন্টের ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে। সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। এরপর আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম ডাইনিং হলের দিকে আমাদের লাঞ্চ করার উদ্দেশ্যে। এই ডাইনিং হলের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গরম গরম খাওয়ার মজাই আলাদা। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু করলা ভাজা, সবজি, হীরাকুদ ড্যামের মাছ এবং একটি ডেজার্ট। ডাইনিং হলের পাশেই রয়েছে লাইব্রেরি। এই লাইব্রেরিতে অনেক বই পাবেন যেগুলি দেব্রিগড়ে সম্পর্কিত। তার সাথে এই যে স্টার গেজিং টেলিস্কোপ, আকাশ পরিষ্কার থাকলে
এই স্টার গেজিং টেলিস্কোপে আপনারাও দেখতে পারেন আকাশের মনোরম দৃশ্য। আমার তো খুব ইচ্ছে করছিল এই লাইব্রেরিতে বসে বেশ কিছুটা সময় কাটানোর, কিন্তু এরপরেই আমাদের যেতে হবে জঙ্গল সাফারিতে। তাই সময় হাতে কম থাকায় বেশিক্ষণ আর এখানে থাকা হলো না। এরপর আমরা বেরিয়ে পড়লাম জঙ্গল সাফারির উদ্দেশ্যে। আমাদের সাথে ছিলেন আমাদের ড্রাইভার কাম গাইড সুবোধজি। সুবোধজি খুবই একজন ভালো মানুষ এবং ওখানকারই বাসিন্দা। जी सर, मेरा नाम है सुबोध भोई, ड्राइवर कम गाइड। हम जाएंगे अभी पार्वती टंग जंगल सफारी, 2 से 2.5 घंटा का सफ़र है। और जंगल का एरिया है सर 353.8 स्क्वायर किलोमीटर है। ये जितना भी वाइल्ड एनिमल है सर, ये तो ओपन सेंचुरी है, तो जू नहीं है, कहीं भी कुछ भी एनिमल दिख सकता है। बेसिकली है हमारा बाइसन है, वाइल्ड बोर है, स्पॉटेड डियर है, पिकअप है, स्पॉटेड डियर है, हमारा लियोपार्ड है, भालू है। ये सब के ऊपर डिपेंड करता है सर, कहीं भी कुछ भी दिख सकता है। और सबसे बेस्ट टाइम है सर फरवरी, मार्च, अप्रैल महीने में ज़्यादा सेटिंग होता है, क्योंकि ये ड्राई डेसिडेंट पर है, तो दूर दूर से सेटिंग होता है सर। ओके, ठीक है सर, थैंक यू। आप कब से हैं यहाँ पे? सर हम 2022 से काम किए हैं जंगल सफारी के लिए। इससे पहले तो 2003 में काम किए थे। ओके। और जंगल सफारी 2018 से शुरू हुआ है। हाँ, और यहाँ पे सब जितने भी लोग हैं सब लोकल लोग हैं? हाँ, सब लोकल लोग हैं। वहीं से 95 हमारा मेम्बर्स है। ओके। ये हमारा 2 विभाग होते हैं सर, एक तो फॉरेस्ट, एक तो EDC, इको टूरिज्म डेवलपमेंट कमेटी, ओके। जो है हमारा गांव वाले में सब मैनेजमेंट करते हैं सर। जंगल सफारी हो गया है, नेचर कैंप हो गया है, बोट हो गया है, जितना भी पैकेज आइलैंड में हो गया है, ओके, ये हमारा गांव वाले मैनेजमेंट करते हैं। वेरी गुड। तो यहाँ पे कितना गांव है? वहीं से गांव तो बहुत सारे हैं सर, सेंचुरी के बाहर हमारा 2-4 EDC मतलब कमेटी मेंबर करते हैं। ओके। जैसे कि हमारा बोटिंग का इनका जितना भी कमीशन होगा गांव के तरफ जाएगी। बहुत अच्छा, बहुत और अच्छा। हमारा जितना भी इनकम होगा सर, वहीं से हमारा सैलरी होगा, हमारा गाड़ी का मेंटेनेंस, तेल, ये सब कुछ होता है सर। बहुत अच्छा। गवर्नमेंट तनख्वाह नहीं देते हैं, हमारा जितना अच्छा। इनकम होगा सर उतना ही तनख्वाह होगा। कमीशन हिसाब से होता है। ओके, ओके, वेरी गुड। এই জায়গাটির নাম পার্বতী টাং। এখানে আপনারা কিছুক্ষণ সময় পাবেন চা খাওয়ার জন্য
এবং আশেপাশের প্রকৃতির আনন্দ নেওয়ার জন্য। এবার আবার ফেরার পালা। যেই পথ ধরে এসছিলাম সেই পথ ধরেই ফিরে যাব আমাদের ক্যাম্পের উদ্দেশ্যে। ওই যে দূরে বাইসনের দল এগিয়ে চলেছে হীরাকুদ হ্রদের দিকে। এটি একটি ওয়াইল্ড বোর। এই যে আরো বেশ কয়েকটি ওয়াইল্ড বোর। দূরে বেশ কয়েকটি স্পটেড ডিয়ার ছিল, যদিও ঘন ঘাসের কারণে তাদেরকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল না। এরপর আমরা জঙ্গল সাফারি শেষ করে পৌঁছে গেলাম আমাদের ক্যাম্পে। এখানে আমাদের ক্যাম্পের পাশেই হীরাকুদ হ্রদ। এই হ্রদে আমরা এবার বোটিং করব। তাই বোটিংয়ের উদ্দেশ্যে আমরা পৌঁছে গেলাম এখানকার জেটিতে। জেটিতে এসে অপরূপ সৌন্দর্য দেখে মন ভরে গেল। বিশাল জলরাশি, ঘন সবুজ মাঠ, আর দূরে ঘন জঙ্গলে ঘেরা সুউচ্চ পাহাড়। এক কথায় অসাধারণ। এরপর আমরা বোটে উঠে গেলাম। ও হ্যাঁ, এই বোট রাইড কিন্তু আমাদের ক্যাম্পে রুম ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি। আর কমপ্লিমেন্টারি বলে যে বেশিক্ষণ ঘোরালো না এরমটা কিন্তু নয়, আমাদের কিন্তু অনেকক্ষণ ধরেই ঘুরিয়েছিল, খুব ভালোভাবে ঘুরিয়েছিল এই সুবিশাল হীরাকুদ লেকের উপর দিয়ে। এই জায়গাটার নাম হলো 12 পাহাড়। এখানে 12টা পাহাড় আছে, তাই জন্য এই জায়গাটির নাম 12 পাহাড়। ওই দূরে দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে যে গাছের সারি আছে, সেই গাছের মাথায় কিছু কিছু জায়গায় মেঘ জমে আছে। অদ্ভুত এই দৃশ্য। এরপর আমরা রুমে ফিরলে আমাদেরকে গরম গরম চা আর পেঁয়াজি দেওয়া হয়। তারপর আমরা আজকের মতো তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ি। কাল সকালে আগে উঠতে হবে যে। পরের দিন সকালে
আমাদের এই সুন্দর সকালকে আরো সুন্দর করে তুলল আমাদেরই হোটেলে থাকা একটি ময়ূর। এগুলি ছিল আমাদের স্টার গেজিং রুম। এখানে এরকম স্টার গেজিং রুম মোট 6টি রয়েছে। এই প্রথম 2টি রুম আমাদের ছিল। এই রুমের আমাদের ভাড়া পড়েছিল 6,000 টাকা এবং ট্যাক্স। এই 6,000 টাকার মধ্যে সমস্ত রকমের খাওয়া দাওয়া, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, স্ন্যাক্স এবং বোটিং রাইডও ইনক্লুডিং ছিল। এগুলি দেখতে পাচ্ছেন সামনে, এগুলি বিভিন্ন রকম কটেজ। এখানে মোট 5টি কটেজ রয়েছে এবং সবশেষে এটি হলো বাইসন ব্লক। এখানে মোট 8টি রুম রয়েছে। সমস্ত ডিটেলস আপনাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। এরপর আমরা আমাদের জার্নি শুরু করলাম ম্যানপাতের উদ্দেশ্যে। এখান থেকে ম্যানপাত প্রায় 350 কিলোমিটার। সময় লাগবে 7 থেকে 8 ঘন্টার মতো। এই যাওয়ার পথে মাঝখানে বেশ কয়েকটি সাইট সিনও পড়বে। এখন চলেছি ম্যানপাতের উদ্দেশ্যে। এই ম্যানপাতে যাওয়ার পথে আমরা কিছু কিছু দর্শনীয় স্থান ভ্রমণ করব। তার মধ্যে আমাদের আজকে প্রথম স্থান
এই আইভি নদীর ধারে এই জায়গাটিকে বলা হয় কান্হাকুণ্ড। এই কান্হাকুণ্ডির এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে চারদিকে পাথরের মাঝখান দিয়ে নদী বয়ে চলেছে, প্রচণ্ড খরস্রোতা এই নদী, অথচ অসম্ভব সুন্দর এই জায়গা। এরপর উড়িষ্যা পেরিয়ে ছত্তিশগড়ে ঢুকতেই বর্ডারের কাছেই এই রেস্তোরাঁ। এখানে আমরা আমাদের লাঞ্চ সারবো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম ম্যানপাত অঞ্চলের প্রথম দর্শনীয় স্থান টাইগার পয়েন্টে। এই টাইগার পয়েন্টটি একটি জলপ্রপাত। এখানে ঝর্ণার পাশাপাশি খাবারেরও দোকান আছে। এখানে চা, চপ, পেঁয়াজি, ম্যাগি, লজেন্স এবং ভুট্টাও পাওয়া যায়। সত্যি কথা বলতে ম্যানপাতের প্রথম দর্শনেই আমরা মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলাম। এত সুন্দর দৃশ্য এই সন্ধ্যের ঠিক আগে কথায় বলে বোঝানো অসম্ভব।
গাড়ির জানালার ফাঁক দিয়ে অবাক দৃষ্টিতে দুই পাশের সৌন্দর্যকে দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। ওই যে দূরে জোনাকির মতো দেখা যাচ্ছে, হ্যাঁ, ওটাই আমাদের হোটেল, ছত্তিশগড় ট্যুরিজমের কার্মা এথনিক রিসর্ট। আগামী 2 রাত আমরা এই হোটেলেই থাকবো। সারাদিনের জার্নি শেষে এসে পৌঁছলাম আমরা আমাদের ম্যানপাতের হোটেলে। ম্যানপাতে আমরা কি করলাম সেই গল্প আগামী পর্বে। দেখতে থাকুন আমাদের এই চ্যানেল ট্রিপ টক অ্যান্ড মোর।